কিন্তু ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি যে বিডিএস জরিপ আপনার নামে যদি না থেকে থাকে তাহলে এই বিষয়ে আপনার করণীয় কী হবে বা করণীয় কী? আপনার জমি আপনার দখলে রয়েছে, আপনার জমিনের দলিল রয়েছে, অথবা আপনার জমিনের আপনার সব পেপারসগুলো আছে, এক কথায় আপনার সিএস এসএআরএস বা যেটাই হোক আছে আপনার, কিন্তু আপনার দেখা যাচ্ছে জমি আপনার হাল দখলে রয়েছে কিন্তু আপনার নামে রেকর্ড হয়নি। সেটা 2 বিঘা জমিনেই রেকর্ড হোক, 1 শতক জমিনেই হোক বা 10 শতকের জমি হোক। আপনার যদি দেখা যাচ্ছে যে আপনার 30 বিঘা সম্পত্তি আপনার বাবার রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে 3 বিঘা বা 1 বিঘা বা 10 শতক বা 2 বিঘা আপনার নামে বিডিএস জরিপ হয়নি। বিডিএস জরিপ কথার অর্থ হলো বাংলাদেশ ডিজিটাল ছাড়বে, বিডিএস বাংলাদেশ ডিজিটাল ছাড়বে। এটার অর্থটা হচ্ছে এই, আপনারা ভুল বুঝবেন না যে বিডিএস কথার অর্থটা কি। আমি এটাও আপনাদেরকে বিশ্লেষণ করে বাংলা অর্থটা বুঝিয়ে দিলাম যে বিডিএস কথার অর্থটাই হচ্ছে বাংলাদেশ ডিজিটাল ছাড়বে। এখন আপনার করণীয় কী? এখন যদি আপনার জমি নিয়ে আপনি মনে করতেছেন যে আমার জমিতে আমার ভোগ দখলে রয়েছে, আমার তার প্রয়োজন নেই, কিন্তু আপনার ভোগ দখলে শুধু থাকলেই হবে না, আপনার নামে যদি রেকর্ড না থেকে থাকে তাহলে ওই জমি আপনার ঠিকই আছে, আপনার দলিলটা আছে, কিন্তু ওই রেকর্ডটা আপনার নামে থাকতে হবে। এই রেকর্ডটা যদি আপনার নামে না থাকে তাহলে পরে আপনি দেখবেন যে অদূর ভবিষ্যতে আপনি অভাবে আপনার ছেলেমেয়েরা ছাপার করবে। যার ফলে আপনাকে করতে হবে কি, আপনাকে এবং আপনার নামে যদি না থেকে থাকে তাহলে কিন্তু ওই জমির উপর যদি আপনারা কোনো সময় লোনও নিতে চান যে আমি এই 3 বিঘা জমি এই দাগটার মধ্যে থেকেও আমি লোন নেব, তখন কিন্তু আপনি জমিটা খারিজ যখন করতে যাবেন তখন কিন্তু আপনার খারিজটা ওই জমিটা যার অন্য নামে হয়েছে বিডিএস খতিয়ান সেটা ব্যতি রেখে কিন্তু আপনার জমি খারিজ হবে। কেননা ওইটা যতক্ষণ পর্যন্ত আপনি সংশোধনই না করছেন, আপনার জমি দখলে থাকলে শুধু হবে না, কিন্তু পেপারসে দেখা যাচ্ছে রেকর্ড হয়েছে আর একজনের নামে। জরিপ কথাটা কিন্তু কম না, এই জরিপটা কিন্তু সরকারি লোক দ্বারাই করছে, সেটা ভুলক্রমেই হোক অথবা যোগসাজশেই হোক অথবা অন্য কোনো উপায়ে হোক, হয়তো বা হয়ে গেছে বা ভুলক্রমেই হলেও হতে পারে। আর অথবা দেখা যাচ্ছে যে অন্যজনের নামে এই বিডিএস খতিয়ানের মধ্যে থেকে আপনার 30 বিঘা জমির মধ্যে থেকে আপনার 33% বা 24% অথবা 2 বিঘা অথবা 17 শতক অথবা 1 শতক অথবা 3 শতক অন্য নামে বিডিএস খতিয়ান হয়ে গেছে। তাহলে করণীয় কিন্তু অন্য নামে যেহেতু আছে তাহলে ওই খতিয়ানভুক্ত জমিটা কোথায় গেল, এটা আপনাকে ম্যাপ ধরে আপনাকে দেখতে হবে যে আমার যে জমিটা এইটুকু আছে তার মধ্য থেকে আমার 15% জমি কোথায় গেল, কার নামে জরিপ হয়ে গেল, সেটা আপনাকে খুঁজিয়ে দেখতে হবে। খুঁজিয়ে দেখার পর যখন দেখবেন যে আপনি অমুকের নামে হয়েছে, আদৌ সেটা ভুল হয়েছে, আদৌ তা আপনার নামে হওয়ার কথা, আদৌ তার নামে হওয়ার কথা নয়, কিন্তু ভুল ক্রমেই হোক যোগসাজশে হোক যে কোনোভাবেই হোক তার নামে বিডিএস খতিয়ানটা হয়েছে, তখন আপনার করা লাগবে কি, আপনি বিজ্ঞ সিভিল লয়ারকে দিয়ে আপনি ওই জমিনের কাগজটা বের করে, আপনার সমস্ত কাগজ বের করে আপনি বিজ্ঞ আদালতে একটা কেস দিবেন। কেস দিলে পরে যার নামে হয়েছে সে হবে বিবাদী, আপনি হবেন বাদী। কেননা সে তো কোনো পেপারস দেখাতে পারবে না, আপনার কাছে পেপারস আছে, আপনার জমি তার নামে রেকর্ড হয়েছে, তাহলে ভুলবশত হয়েছে, তাহলে পরে এই জমিটা আপনাকে আগে সংশোধনী করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আপনি ওই জমিটার কাগজ দিয়ে এসিল্যান্ড অফিসে দেবেন, এসিল্যান্ড অফিস থেকে তহসিল অফিসে আসলে পরে ওই জমিটা আপনার নামে আপনি খারিজ করে নেবেন, তখন আপনার নামকরণ হয়ে গেল। যার জন্যে আপনার বিডিএস জরিপটা সম্বন্ধে কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে। এই ধরনের ভুল অনেকেরই হয়েছে, তাই কোনো হতাশার কোনো কারণ নাই। এই জমিটা আপনাকে ওইভাবেই ওই নিয়মতান্ত্রিকভাবে ওই কেসের মাধ্যমে আপনাকে জমিটা ফেরত নিয়ে আসতে হবে। আপনি এটা ভুল বুঝিয়েন না যে আমার কাছে তো জমি আছে কী হবে, না, আপনার নামে রেকর্ড নেই, অন্য নামে রেকর্ড হয়েছে, তাহলে পরে ওই রেকর্ড বলে কিন্তু আপনার সঙ্গে তার একটা দ্বিধাদ্বন্দ্ব অথবা একটা দ্বন্দ্বও হতে পারে। অতএব আপনার দলিল রয়েছে, আপনার সব কিছু রয়েছে, অথবা আপনার বাপের পৈতৃক সম্পত্তি অন্যজনের নামে রেকর্ড হয়েছে, তা আপনি সেটা ঠিক করে নেবেন না, ভুলবশত হতেই পারে। অথবা এমনও দেখা যায় যে অন্যের জমি আপনার নামেও রেকর্ড হয়েছে, এমনও দেখা যাচ্ছে, কিন্তু সেই জমিটা আপনি ভোগ দখলে খান না, আপনার জমিটা আপনিই খাচ্ছেন, অথচ আপনার জমি উন্নতরে চলে গেছে আর তার জমি না আপনার ভিতরে আসি ঢুকছে, এমনও হতে পারে। তাই বিডিএস জরিপটা আপনাকে সংশোধন করে নিয়ে কোর্টের মাধ্যমে কেস করিয়ে আপনার নামে বা আপনার যাদের নামে জমিটা রয়েছে তার নামেই আপনাকে করিয়ে নিতে হবে। নিলে পরে তখন এটার সম্বন্ধে আপনার আর কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না বা কোনো প্রকার টেনশনও করতে হবে না। তখন পুনরায় আপনার নামে হয়ে গেলে আর ওই জমির উপরে আপনি লোন নেন, আপনি ওই জমি বিক্রয় করেন বা আপনি জমিটা বিক্রয়ও যদি করতে যান, ওই দাগের মধ্যে দেখবেন ওই জমিটা যখনই বিডিএস, তখন আপনার জমিটা দলিলই হবে না। কেন, বর্তমান যদি সার্ভে না থাকে, বিডিএস জরিপে যদি আপনার নাম না থাকে তো জমিটা আপনি বিক্রি করতে পারবেন না। কারণ এই কারণে পারবেন না, ওই জমিটা রেজিস্ট্রি অফিসে দলিলই হবে না, বর্তমান রেকর্ড ছাড়া যাবে। আর পরবর্তীতে কিন্তু আপনার সিএসআরএস বাদ দিয়ে বিডিএস জমির উপরে কিন্তু দলিল হবে। তাই আপনারা এটা বিজ্ঞ আদালতে গিয়ে আপনি একটা লয়ার, সিভিল লয়ারকে দিয়ে আপনি জমিটা অন্যত্তরে কোথায় আছে
আপনি সেটা দেখবেন, দেখিয়ে আপনি তার নামে বিবাদী করিয়ে আপনি বাদী হয়ে কেস করিয়ে আপনার নামে সংশোধন করিয়ে নিয়ে তহসিলদারের মাধ্যমে বা ভূমি কর্মকর্তার কাছে ভূমি উন্নয়ন অফিস থেকে আপনার এই রেসিল্যান্ড ওখানে পাঠাতে, ওইভাবে আপনি আপনার নামে নাম জারি করে নেবেন। তাহলে পরে আপনার কোনো চিন্তার কারণ নাই, বিডিএস আর একজন নামে ভুলবশত হতেই পারে, যার কারণেই আপনাকে ওটা আপনার নামে সংশোধনী নিয়ে আসতে হবে, ভুলবশত অন্যজনা গেছে। তাই এটার উপরে আপনার কোনো প্রকার চিন্তা ভাবনা না করে সরাসরি যে কথাগুলো আমি বললাম, যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে কথা বলতে পারেন, অথবা আপনারা মেসেজ করে পাঠিয়ে দিতে পারেন। আর বিষয়ে আরও যদি বিস্তারিত বিষয়ে জানতে চান, যদি আপনাদের কোনো সংশয় থেকে থাকে, তাহলে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাই আশাবাদ ব্যক্ত করে আপনি সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।